আমরা কিন্তু বলতে চাইছি পশ্চিমবঙ্গ আজকে যেভাবে চলছে তাতে পশ্চিমবঙ্গ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে বাংলা নয়, বাংলা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকারটাও যোগ করতে হবে। সেটা মুখ্যমন্ত্রী কি সাধারণ মানুষ বলে আলাদা কিছু না, যার যেরকম শিক্ষা সে সেরকমই কথা বলে, এটাই স্বাভাবিক। তো এখন তাদের কখন ভাববে বলবো, এটা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। তো আমরা তো ওই লাঠি সোটা বোম বন্দুক নিয়ে বেরোতে পারি না। আমরা অন্ধকারে দুষ্কৃতী নই, আমরা পশ্চিমবঙ্গের ভদ্র শিক্ষিত মানুষ। আগেরবার অনশন করা হয়েছিল, আমরা ভেবেছিলাম যে সব মিটে যাবে এবং রাজ্যপাল আমাদেরকে বলেছিল যে সব উনি চেষ্টা করবেন, ওর থেকেও বলা হচ্ছিল। সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম সরকার বুঝি শুভবুদ্ধি সম্পন্ন এক ব্যক্তির হাতে এই পশ্চিমবঙ্গ রয়েছে, তাই আমাদের সঙ্গে বসবে, আলোচনা করবে। কিন্তু আজ 1 বছর হয়ে যাওয়ার পরে দেখলাম যে মিটল না, এবং আমরা নানা রকমভাবে গণতান্ত্রিক পদ্ধতি সব রকম অবলম্বন করেছি। আর আমরা এটা ছাড়া আর কীভাবে বোঝাতে পারি যে আপনি যা করছেন সব ভুলভাল কাজ করছেন, যাদের বুদ্ধিতে করছেন তারা আপনাকে ডোবানোর চেষ্টা করছে, কীভাবে বলবো? এটা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। তো আমরা তো ওই লাঠি সোটা বোম বন্দুক নিয়ে বেরোতে পারি না। আমরা অন্ধকারে দুষ্কৃতী নই, আমরা পশ্চিমবঙ্গের ভদ্র শিক্ষিত মানুষ। আমরা এছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে আর তো কিছু জানা নাই লড়ার। এর জন্যই আমরা এই রাস্তা অবলম্বন করলাম। এবং আমরা যে রাস্তা অবলম্বন করলাম এটা শুধু আমাদের জন্য নয়, আপনাদের মিডিয়া ভাইরা যখন কোশ্চেন করছে, আমি একটু আপনাদেরকে বলতে চাই, আমরা কিন্তু শুধু ডিএর জন্য কথা বলছি না। আপনারা বারবার করে এসে বলছেন যে হ্যাঁ ডিএ এবং মুখ্যমন্ত্রী ওটা নিয়ে আবার কী হিসাব তৈরি করছেন জানি না। আমরা কিন্তু বলতে চাইছি পশ্চিমবঙ্গ আজকে যেভাবে চলছে তাতে পশ্চিমবঙ্গ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে বাংলা নয়, বাংলা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকারটাও যোগ করতে হবে। সেই অন্ধকার থেকে এগোনো যেন না হয়, পশ্চিমবঙ্গ যেন এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, আমার ঘরে আমার ছেলে আছে, আমাদের এখানের সবাই আমরা ফ্যামিলি ম্যান। আজকে আমাদের সংসার আছে, আমাদের ছেলেমেয়েরা আমরা চাই না অন্য বাইরের রাজ্যে গিয়ে পড়াশোনা করতে যাক, বাইরের রাজ্যে আমরা চিকিৎসা করতে যাই, আমরা বাইরের রাজ্যে চাকরি করতে যাই। আমরা সবই যদি বাইরের রাজ্যে করতে যাই, এখানে কি চোর ডাকাতরা থাকবে নাকি? এখানে তো চোর ডাকাতদের জন্য এটা পশ্চিমবঙ্গ না। আমি একজন পশ্চিমবঙ্গের ছেলে, আমার পশ্চিমবঙ্গ আমার মা, পশ্চিমবঙ্গ আমার জন্মদায়িনী মা। তাহলে সেক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গের ভালো চাইবো না তো কে ভালো চাইবে? তো এর জন্য আমাদের ছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। সরকারের ঘুম ভাঙবে কি ভাঙবে না সেটা তো আমরা জানি না। কুম্ভকর্ণেরও ভেঙেছিল, কিন্তু ভেঙেছিল তখন ওর মৃত্যুর সময় ভেঙেছিল। তো এখন তাদের কখন ভাববে? সরকার যদি শুভবুদ্ধি না আসে, দেখুন সবার দিন সমান যায় না। আজ যিনি ক্ষমতায় রয়েছেন তিনিও একদিন রাস্তাতেই বসেছিলেন, এবং আমরা না ওই অনুপ্রেরণা বলেন না, এইটা আমরা ওনার কাছ থেকে অনুপ্রেরণা নিলাম যে রাস্তায় বসে কিভাবে আন্দোলন করতে হয়, সেটা আমরা ওনার কাছ থেকেই শিখেছি। তো আজকে যারা সিংহাসনে গেছেন, সিংহাসনে চাপার করে সবাই রাবণ হয়ে যায়। তো সেইটা থেকে তো ঘুম ভাঙানোর জন্য আমাদেরকে চেষ্টা করতেই হবে। সরকারের ঘুম ভাঙানোর জন্যই তো আমরা অবস্থান করছি। দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা চলছে একমাত্র সরকারের ঘুম ভাঙানোর জন্য। এবার কবে ঘুম ভাঙবে সেটা সরকার জানে আর ঈশ্বর জানে। আমরা ঘুম ভাঙানোর চেষ্টা করবো, এটুকু বলতে পারি। কুণাল ঘোষকে বলুন অথবা মুখ্যমন্ত্রীকে গিয়ে আপনারা প্রশ্ন করুন না। আমাদের যেমন প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন করুন। আপনারা তো গণতন্ত্রের চতুর্থ, যে আপনিও তো একদিন আন্দোলন করেই এই জায়গায় এসেছেন, তাহলে আপনার মুখপত্র দলের সে কথা কীভাবে বলে? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে খুবই ভালো উত্তর দিতে পারে। বিষয়টা মুখ্যমন্ত্রী বা সাধারণ মানুষ নয়, যার যেমন শিক্ষা, যার যেমন রুচি, যার যেমন ভাষা, সে তো সেগুলোই প্রয়োগ করবে। সেটা মুখ্যমন্ত্রী কি সাধারণ মানুষ বলে আলাদা কিছু না, যার যেরকম শিক্ষা সে সেরকমই কথা বলে, এটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রী, অন্য কিছু মন্ত্রী তো নন। মানে আমি মুখ্যমন্ত্রীটার উচ্চারণটাকে ভুলভাবে বলবো না। মুখ্যমন্ত্রী সেটা উনিই জানেন, উনি মুখ্যমন্ত্রীর কতটা মুখ্যমন্ত্রিত্ব পালন করেন সবসময়।